আমি দেব, বলেন না কাকে দেব? বলেন যোগ্য প্রার্থী। আপনি একটা পাগলকে কেন ভোট দিতে যাবেন? আপনি কেন দুর্নীতিবাজকে দিবেন? আপনি কেন আপনি একজন জেনাকারকে দিবেন? আল্লাহ সংক্ষিপ্ত সময়ের মধ্যে কোরআন এবং হাদিস থেকে নির্ধারিত বিষয়ের উপর কিছু কথা বলান এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। সম্মানিত সুধী, আর অল্প কয়েকদিন পরে আমাদের মাঝে উপস্থিত হতে যাচ্ছে কি? ভোট নাই? ভোট আগে না রোজা আগে? হুজুররা তো ভোট বিষয়ে কোনো জানে না, আমরা তো আসমানের উপর থাকি। বাংলাদেশে তো ভোট আমরা তো জানি, এই বিষয়টা জানি কি আমরা? এই বিষয়ে কিছু বলা লাগবে না। খতিব যেহেতু অল্প কিছু হইল, এটা দায়িত্ব। কি দায়িত্ব বলালো। আমি কি করব, আমি আগে আলোচনাটা দেই। চাবো না না চাই সেটা আলোচনা যখন করব তখনই বুঝবেন। কি তার আগে যেহেতু ভোট একটা বিষয় আছে, তারপরে আমাদের সামনে সমাগত মাহে রমজানুল মুবারক। তো রমজান মাস আসলেই আমরা শুনবো কি শুনি? একটা আয়াত বলেন তো। একটা আয়াত আমরা শুনে থাকি, কি লাআল্লাকুম তাত্তাকুন, শুনেন না? সম্ভবত তোমরা কি হবা? মুত্তাকি, পরহেজগার হবা এই রোজার মাধ্যমে। এই আয়াতের আলোচনা বিভিন্ন মসজিদে বিভিন্ন জায়গায় হয়ে থাকবে। সেজন্য আমার আজকের আলোচ্য বিষয় তাকওয়া অর্জনে আমাদের করণীয় কি। এই বিষয়ের মধ্যে অনেক বিষয় চলে আসবে। তাকওয়া এমন একটি জিনিস, যে জিনিস না হইলে কোনো মানুষ প্রকৃতপক্ষে মানুষ হতে পারে না। তাকওয়া এমন একটি জিনিসের নাম, যে জিনিসের অর্থ হলো, তাকওয়া অর্থ হলো বাঁচা। তাকওয়া অর্থ কি? বাঁচা। তাকওয়ার দুইটা অর্থ, একটা হলো তাকওয়া অর্থ ভয়, দুই নম্বর অর্থ হলো তাকওয়া অর্থ বাঁচা। ভয় কার ভয়? আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর। তাকওয়া অর্থ আল্লাহর ভয়। সম্ভবত তোমরা খোদাভীরু মুত্তাকি হবে, আল্লাহর ভয় থাকবে। দুই নম্বর তাকওয়ার অর্থ হলো, তোমরা তাকওয়া যদি অর্জন করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দিয়ে দেবে। এই তাকওয়া। তাকওয়া অর্জন করতে গেলে 7টি জিনিস, কয়টি জিনিস? 7টি গুণ থাকতে হবে একটা মানুষের মাঝে যখন 7 গুণ থাকবে, 7টি গুণ, তখন ওই মানুষটা তাকওয়াবান হবে। যতক্ষণ পর্যন্ত 7 গুণে গুণান্বিত কোনো মানুষ হতে পারবে না, যতই রোজা রাখেন, যতই নামাজ পড়েন, যতই হজ করেন, আপনি আমি কিন্তু তাকওয়াবান হতে পারবো। আল্লাহ বারবার বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটা কোরআনে আছে না? আল্লাহ বলতেছেন তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয়? ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কিন্তু মুসলমান না হয়ে মরিও না। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা আল্লাহকে ভয় করো, মুত্তাকি, পরহেজগার, সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। হে মুমিন বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো, নরম নরম কথা বলো। কি কথা বলো? নরম নরম সুন্দর সুন্দর কথা বলো। তারপর আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস
সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা রোজা রাখো, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমনি ভাবে তোমাদের আগের উম্মতদের নবীদের উপরেও রোজাকে ফরজ করা হয়েছিল। সম্ভবত তোমরা এই রোজার মাধ্যমে পরহেজগারি মুত্তাকি অর্জন করবে। সুবহানাল্লাহ। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা গুনাহ মাফের দিকে, রবের ক্ষমার দিকে দৌড়াও। ওয়াসারিউ, দৌড়াইতে থাকো। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যদি তোমরা ক্ষমা নিতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই দুনিয়া 10 দুনিয়া বরাবর জান্নাত তোমাদের জন্য রেডি করে রাখছেন। এই সমস্ত আয়াত, আরো অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার কথা বলছেন। কিসের কথা? তাকওয়া অর্থ কয়টি? দুইটি। কয়টি? একটা হলো ভয় আর একটা হলো বাঁচা। তাকওয়া অর্থ কয়টি? ভালো করে বলেন, কয়টি? একটা হলো ভয় আর একটি হলো বাঁচা, জাহান্নাম থেকে বাঁচা আর আল্লাহর ভয়। এই দুইটার সমন্বয়কে তাকওয়া বলা হয়। তাকওয়া অর্জন করতে গেলে কমপক্ষে 7টি গুণে গুণান্বিত হইতে হবে। কয়টি গুণে? 7 গুণ। 7 গুণ যদি কোনো মানুষের মাঝে না থাকে, তাহলে ওই মানুষটা পরহেজগার মুত্তাকি হতে পারবে। 1 নম্বর। কয় নম্বর? 1 নম্বর গুণ। 1 নম্বর যে গুণে গুণান্বিত হবে, যে গুণে গুণান্বিত অর্জন করতে হবে, গুণান্বিত হতে হবে, সেটি হলো শিরিক এবং কুফর মুক্ত জীবন করতে হবে। কি? শিরিক এবং কুফর মুক্ত জীবন করতে হবে। সূরা লোকমানের মধ্যে আছে। কত আয়াত, বিশ্লেষণ করার সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা শিরিক করে এবং কুফর করে। শিরিক কাকে বলে? আল্লাহর পাওয়ার যতগুলো আছে, আল্লাহর গুণ যতগুলো আছে, সেই গুণগুলো অন্য মানুষের মাঝেও আছে, এই বিশ্বাস যে মানুষটা স্থাপন করবে, সে মানুষটা শিরিক করে ফেলল। এখন আমি একটা আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা শিক্ষিত মানুষ, আচ্ছা বলেন, রিজিক দেওয়ার মালিক কে? একটু জোরে বলেন। সমস্ত ক্ষমতার মালিক কে? শুধু মসজিদে না সব জায়গায়? যারা বলে যে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ নয়, অন্য কেউ, তাহলে সে ব্যক্তিটা কি করলো? শিরিক করলো। এই শিরিক যদি কোনো মানুষ করে, সে মুত্তাকি হইতে পারবে। যত দল করেন আপনি, যত কিছু করেন, দল আপনাকে কামিয়াবি এনে দিতে পারবে না। মূল কামিয়াবি হলো সেদিন দেখা যাবে কোন মানুষটা জাহান্নাম থেকে বাঁচলো, জান্নাতে ঢুকলো। ওই দিন হলো মূল কামিয়াবি। আল্লাহ সেই কথাটা বুঝাইতে গিয়ে বলেন, ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াতে অনেক মানুষ বলে আমি সফল, বাড়ি আছে, গাড়ি আছে, ক্ষমতা আছে, এই আছে, সে আছে, টাকা পয়সা অনেক কিছু আছে, সেই মানুষটা বলে আমি সফল। আল্লাহ বলে না, ওই মানুষটা সফল যে মানুষটা কাল কিয়ামতের ময়দানে হিসাব কিতাব দিয়ে পার হয়ে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে ঢুকলো, ওই মানুষটা প্রকৃতপক্ষে সফল। সুবহানাল্লাহ। তাহলে শিরিক মুক্ত এবং কুফুর মুক্ত যতক্ষণ কোনো মানুষ হতে পারবে না, ততক্ষণ ওই মানুষ কি হবে না? মুত্তাকি, পরহেজগার, তাকওয়াবান হইতে পারবে। রোজা রাখলেই আপনি তাকওয়াবান, নামাজ পড়লেই আপনি মুত্তাকি, হজ করলেই আপনি হাজি। মানুষের চোখে আপনি হাজি হতে পারেন,
আল্লাহর দরবারে আপনি এখনো হাজির হইতে পারেন না। এক নম্বর, শিরিক মুক্ত, কুফুর মুক্ত ইবাদত করা লাগবে। কারণ সামনে আসতেছে তাকওয়া অর্জনের মহা উৎসব রমজানুল মুবারক মাস। আপনি রোজা রাখবেন, আপনার মাঝে যদি শিরকিয়াত থাকে, কুফরিয়াত থাকে, আপনি শেষ। 2 নাম্বার, বেদাত মুক্ত জীবন করতে হবে। কি মুক্ত? আল্লাহ এবং আল্লাহ রসুল যা বলেননি তাহা করা, নিজের মন করা কাজ যদি কেউ কোনো মানুষ করে তাহলে এটা বেদাত হয়ে যাবে। ভালো কাজ করলেও বেদাত। যেমন দেখুন, হারাগাছের ওদিকে, সৈয়দপুরের ওদিকে, বিভিন্ন জায়গায় আজানের আগে মানুষ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, চট্টগ্রামে দেখবেন আজানের আগে শব্দ বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আশরাফিল আম্বিয়া। শব্দগুলো ভালো না? কিন্তু যেই কাজ আল্লাহর রসুল করেনি, সাহাবা একরাম আজমাইনগণ করেননি, তাবেঈনগণ করেননি, সেই কাজ যদি আমরা করি তাহলে কি হবে? এটা বেদাত। কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। সমস্ত বেদাত জাহান্নামে হওয়ার জন্য কারণ হয়ে যাবে। সেজন্য আল্লাহ এবং রসুল যাহা করতে বলেছেন, সাহাবা একরাম আজমাইনগণ যাহা করেছেন, আমরা তাহা করব। অন্যদিকে যাওয়া যোগের কোনো সুযোগ নাই। আপনি কেন অন্যদিকে যাবেন? কোরআন তো একদম পূর্ণাঙ্গ জীবন বিভাগ। কোরআনের মধ্যে কোনো জিনিস নাই এরকম জিনিসই, সব জিনিস আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আপনি অন্য জায়গায় যাবেন কেন? মানুষের মানব রচিত দিনে আপনি যাবেন কেন? অন্য অন্য দলে যাবেন কেন? আল্লাহর কোরআন বলতেছে এ দিন পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কোরআনের কাছে আসো, হাদিসের কাছে আসো, সব কিছু সমাধান দিয়ে দিবে কোরআন এবং হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। বেদাতের কাছে যাওয়া যাবে না। কত সুন্দর হোক, ভালো হোক। অনেক মানুষ বলে থাকে নবীজি গায়েব জানে। কি জানে? গায়েব কি নবীজি জানেন? কথা বলেন, জানে? অনেক মানুষ অতিরঞ্জিত, নবীজি গায়েব জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলেন, আপনি যখন থাকবেন না, আপনার অতি উৎসাহিত উম্মত কিছু বলবে, নবীজি গায়েব জানেন। আপনি বলেন কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আপনি বলেন আসমান আর জমিনের মাঝে একজন গায়েব জানেন, তিনি হলেন, এছাড়া কেউ গায়েব জানেন না। যদি বলে এই গায়েব জানে তাহলে ঈমান নষ্ট, তাহলে আপনি তাকওয়াবান হইতে পারবেন না, বেদাত মুক্ত হইতে পারবেন না। অনেক মানুষ বলেন নবীজি নূরের তৈরি। কিসের তৈরি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি আপনি বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। নবীজি নিজেই বলেন আমি আপনাদের মতো, তোমাদের মতো মানুষ, তবে তোমাদের কাছে জিবরাইল আসে না, আমার কাছে জিবরাইল আসে। সুবহানাল্লাহ। তোমাদের কাছে জিবরাইল আসে না, ওহী নিয়ে আসে, আমার কাছে কি আসে? অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। হে উম্মতের দল, তোমরা শুনে নাও, আমার নবী এমন একজন নবী, তোমাদের মতো মানুষ, কিন্তু নবীর কাছে এমন একটা নূর আছে যে নূর দিয়ে তোমরা জান্নাতের রাস্তা দেখতে পারবা। সুবহানাল্লাহ। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। নবীজি নূরের তৈরি নয়, আমাদের মতো মানুষ, কিন্তু নবীজির বৈশিষ্ট্য আলাদা। নবীজি যাহা করতে পারে আমরা তাহা করতে পারবো না। যাহা করতে বলেছেন তাহা করতে হবে,
যাহা করতে বলেছেন তাহা করতে হবে। নবীজি যাহা করেছেন তাহা করবেন তা নয়, যাহা করতে বলেছেন। তাকওয়া অর্জন করতে গেলে 1 নম্বর যে কাজ করতে হবে, শিরিক এবং কুফর মুক্ত জিন্দেগি গড়তে হবে। 2 নম্বর বেদাত মুক্ত জীবন করতে হবে। 3 নম্বর কবিরা গুনাহ ছাড়তে হবে। কি গুনাহ বলেন না কেন? কি গুনাহ? হ্যাঁ, কবিরা গুনাহ। টাকা দিয়ে ভোট বিক্রি করবে, এটা কি গুনাহ? আর জোরে বলেন না, কি গুনাহ? টাকা লেনদেন হয় না তো? আপনারা তো সব ফেরেশতা, এখানে যারা বসছে সব কি চা খায়, এই খায়, সেই খায়, টাকা দিয়ে ভোট বিক্রি করে। কেন করবেন আপনি? হুজুর ভোটের কথা কেন, এটা বলার দরকার আছে না নাই? কারণ ভোট আপনি কাকে দিবেন সেটা আপনার না, আপনার ভোট আপনি দিবেন, যাকে ইচ্ছা তাকে দিবেন, এইটা না। স্লোগান হতে হবে আমার ভোট আমি দেব যোগ্য প্রার্থী। আর জোরে বলেন না কেন? আমার ভোট আমি দেব যোগ্য প্রার্থী, আমার ভোট আমি দেবো যাকে ইচ্ছা তাকে দেবো। এটা কই পেলেন আপনি? আপনি একজন মুসলমান ইমানদার, আপনার বাথরুমে যাওয়া যদি ইবাদত হয়, অনেক মানুষ বলবে হুজুর ভোট তো ইসলামের মধ্যে জায়েজ নাই। এটা আলাদা সাবজেক্ট। কি সাবজেক্ট? এটা ফিকহি মাসআলা, এটা আলাদা। এটা মসজিদে যে আমার কাছে পড়বেন আলাদা ভাবে আপনাকে বুঝাইতে হবে। 2 ঘন্টা, কয় ঘন্টা? বেশি সময় লাগতে পারে, এটা আলাদা বিষয়। মুমিনের সব কাজ ইবাদত, ভোটটাও কি ইবাদত। এটা তো আর সম্পূর্ণ কোরআনের আইনে এই দেশ চলে কি, এটা আলাদা সাবজেক্ট। আমার ভোট আমি দেব, বলেন না কাকে দেব? বলেন যোগ্য প্রার্থী। আপনি একটা পাগলকে কেন ভোট দিতে যাবেন? আপনি কেন দুর্নীতিবাজকে দিবেন? আপনি কেন আপনি একজন জেনাকারকে দিবেন? আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, গভীর মনোযোগ, আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, কোন সমাজে যদি 1000 বিজ্ঞ মানুষ মারা যায়, কয় হাজার? মানে ভালো ভালো জ্ঞানী মানুষ, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, মানে অনেক জ্ঞান সম্পন্ন মানুষ এক সমাজে মারা যায়, 1 মাসে, কয় মাসে অথবা একদিনে 1000 মানুষ মারা গেল, ওই সমাজের যতটা ক্ষতি হয় না, একজন অভিজ্ঞ মানুষ কে নির্বাচিত করলে তার থেকে সমাজের বেশি ক্ষতি হয়ে যায়। নাউজুবিল্লাহ, তার থেকে বেশি ক্ষতি হয়ে যায়। সেজন্য ভোট এটা আমানত। ভোট দিবেন যোগ্য প্রার্থীকে দেখে দিবেন। কোন মার্কায় দিবেন সেটা আপনার বিষয়, আমি কেন বলতে যাব। আরেকটি বিষয় হচ্ছে আনা ভোট। কি ভোট? শুনেন নাই তো? পড়বেন আপনার, আপনি এই জিনিসগুলো এই এই পদ্ধতিতে আমি কোন জায়গায় টিক চিহ্ন দেবো, হাতে দেবো না নাতে দেবো? সরকার আমারে বলে নাই আপনি এই কাজগুলো বলেন, কিন্তু ভোটের কথা আপনি ন্যায়, ইনসাফ, আল্লাহ ভীরু, খোদা ভীরু এই মানুষগুলোকে আপনি ভোট দিয়ে নির্বাচিত করে দিয়ে দিবেন। যদি ভোট না দিতে যান, না দেন, তাহলে ওরাই ভোট দিবে, কিন্তু ভোট হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে। 1 মাস আলায় পড়ছিলাম, হুজুর ঘুষ না দিলে চাকরি হয় না, ঘুষ না দিলে, এরকম সমাজে আছে না নাই? তাহলে আমি কি করব? ঘুষ না দিলে আমার সব যোগ্যতা আছে, কিন্তু ঘুষ না দিলে চাকরি হয় না, আমি কি করব? ঘুষ না দিলে চাকরি হয় না, আপনি কি করবেন? এই মাসআলার জবাব হলো, আপনার যদি যোগ্যতা থাকে, ঘুষ না দিলে যদি একদমও চাকরি না হয়, আপনি মনে মনে নিয়ত করবেন, হে আল্লাহ, আমার যেহেতু ঘুষ না দিলে চাকরি হচ্ছে না, আমি নিয়ত করলাম আমি ওই চেয়ারে বসে কোনোদিন আর কখনো ঘুষ খাবো না। যারা আমার অধীনস্থ হবে এদেরকে ঘুষের লেনদেন কারবারের মধ্যে নিয়ে যাব না। হে আল্লাহ, আমি ঘুষ দিয়ে দিলাম, চাকরি নিলাম,
কিন্তু এর পরবর্তীতে আর কোনো ঘুষ লেনদেন হবে না। যদি আপনি চাকরি না না নেন, ঘুষ না দিয়ে, ওই ওই জায়গায় তো অযোগ্য মানুষ চলে কি যাবে। এই সিস্টেম নিয়ে আসেন। খোদা বেরু, আল্লাহ বেরু, কবিরা গুনাহ ছাড়তে হবে। কি গুনাহ? কবিরা গুনাহ। এখন রহ রহ কবিরা গুনাহ চলছে। মুত্তাকি হতে চান, আপনি কবিরা গুনাহ ছাড়তে হবে। যে মানুষটা কবিরা গুনাহ ছাড়ে না, আপনার স্ত্রী বেপরদায় ঘুরে, আপনার সন্তান বেপরদায় ঘুরে, আপনি নিজে মদ গাঁজা ইয়াবা খান, আপনি মা বাবার খেদমত করেন না, আল্লাহর নবী বলেন 3 শ্রেণীর মানুষদের জন্য জান্নাতকে হারাম করা হয়েছে। কয় শ্রেণী? বলেন না কয় শ্রেণী? সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহর নবী মদিনা ওয়ালা পয়গম্বর বলেন 3 শ্রেণীর মানুষদের জন্য জাহান্নাম হারাম। 1 নাম্বার মুদমিনুল খামার, যে ব্যক্তি মদ খায়। কি খায়? মদ, গাঞ্জা, ইয়াবা। এই সম্পর্কে জিনিসগুলোর সাথে যাদের লেনদেন খায়, আল্লাহ নবী বলেন ওই সমস্ত মানুষগুলো জান্নাতে যাবে না, তাদের জন্য জান্নাতকে হারাম করা হয়েছে। 2 নাম্বার, ওই সমস্ত মানুষগুলোর জন্য জান্নাতকে হারাম করা হয়েছে যারা মা বাবাকে কষ্ট দেয়, যারা মা বাবাকে কষ্ট দেয়। 3 নম্বর, আল্লাহ নবী মদিনা ওয়ালা পয়গম্বর বলেন যে মানুষটার অধীনস্থ মানুষগুলো ভালো পথে চলে না, বেপরদায় চলে, ওই মানুষগুলো কাল কিয়ামতের ময়দানে জান্নাত যেতে পারবে না, তাদের জন্য জান্নাত হারাম। আপনার অধীনস্থ, আপনার স্ত্রী আছে, আপনার মা আছে, আপনার বোন আছে, তারা বেপরদায় চলে, আপনার ছেলে আছে, তারা বেপরদায় চলে, খারাপ কাজ করে, আপনি তাদেরকে নিয়ে আসবেন ভালো কাজে। হারাম কাজ যারা করবে, কবিরা গুনাহ, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, তারপর মিথ্যা বলা, এগুলো সব কবিরা গুনাহ। কবিরা গুনাহ যে মানুষগুলো করবে, এই মানুষগুলো তাকওয়াবান মুত্তাকি হতে পারবে না। কবিরা গুনাহ ছাড়তে হবে। 4 নম্বর, সগীরা গুনাহ ছাড়তে হবে। গুনাহ সগীরা মানে ছোট গুনাহ। ল্যাব গায়ে দিবেন, গায়ে দেওয়ার পর সিগারেটের পিছনে আগুন লাগাবেন, আগুন লাগিয়ে সিগারেট টানবেন। এই সিগারেটের আগুন যদি ল্যাবের মধ্যে লাগে, বড় হবে না ছোট হবে? ঠিক তদ্রূপ ছোট গুনাহ আস্তে আস্তে বড় আকার ধারণ করে, ছোট জিনিস আস্তে আস্তে বড় হয়ে যায়। সেজন্য আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বলেন, ইয়া আয়েশা ইয়া মুহাক্কিরাতুয যুনুব, ছোট গুনাহ ছেড়ে দাও, কারণ সমস্ত গুনার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, জবাব দিতে হবে। ছোট ছোট গুনাহকে ছেড়ে দিতে হবে। যদি মুত্তাকি হতে চাই, পরহেজগার হতে চাই, সব কিছু চিন্তা ভাবনা করে চলতে হবে। নাম্বার 5, বৈধ জিনিসের মাঝেও আপনি ব্যস্ত, বৈধ জিনিস অর্জন করার জন্য ব্যস্ত হতে পারবেন। বৈধ জিনিস, আপনার একটা বাড়ি লাগবে বৈধ, আপনার একটা গাড়ি লাগবে বৈধ, আপনার স্ত্রীকে এই দিতে হবে সেই দিতে হবে, এগুলো বৈধ। কিন্তু বৈধ জিনিসের পিছনেও আপনি কি হতে পারবেন না? ব্যস্ত, এটা লাগবেই। যদি ব্যস্ত হয়ে পড়েন তাহলে কিন্তু বিপদ আছে। আবার এরকম লাগবে, এরকম না হলে চলবে না, এরকম গাড়ি না হলে চলবে না, এরকম এলাকা না হলে চলবে না। আল্লাহর নবী বলেন, বৈধ জিনিসের পিছনে যারা ব্যস্ত হয়ে যায় তারা আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যায়। বৈধ জিনিস আপনি আস্তে আস্তে অর্জন করেন, আস্তে আস্তে ধীরে ধীরে, একদিনে সব হয়ে যাবে এটা কিন্তু ঠিক না। বৈধ জিনিসের পিছনেও আপনাকে আস্তে 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 অর্জন করা লাগবে। এটা হলো 5 নম্বর। 6 নম্বর জিনিস, আপনাকে আল্লাহর নবী বলেন, ক্বালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মা'শারাশ শাবাব, ইয়া মা'শারাশ শাবাব ক্বাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর নবী বলেন, সন্দেহযুক্ত জিনিস থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। আপনি যদি পরহেজগার মুত্তাকি হতে চান, সামনে আসতেছে একটি মাস রোজা রাখবেন, মুত্তাকি হওয়ার জন্য তো
লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা খোদা ভীরু, আল্লাহ ভীরু, তাকওয়াবান, তাকওয়া অর্জন করতে পারবা। এই তাকওয়া, এই মুত্তাকি হওয়ার জন্য 6 নম্বরে যে গুণ অর্জন করতে হবে সেটি হলো ছন্দযুক্ত জিনিসের কাছেও যাওয়া যাবে। আপনার জায়গায় একটা, অপরের জায়গায় আরেকটা, মাঝখান দিয়ে একটা কি আছে, পার্টিশন আছে, মাঝখান দিয়ে একটা আইল আছে। এটা সরকারি জায়গা, এটা বেসরকারি, আপনার নিজস্ব জায়গা। আপনার জায়গায় আপনার গরু ছাগল লালন পালন করতেছেন, এই জায়গায় সরকারি জমি। আপনার যদি গরু ছাগল আপনি ওই জায়গায় রাখেন, আপনার যদি মনে সন্দেহ লাগে যে আমার গরুটা ওই জায়গায় যাইতে পারে, তাহলে ওই জায়গায় আপনার গরু ছাগল লালন পালন করার কোনো ইখতিয়ার নাই। সন্দেহযুক্ত জিনিসের মাঝে যাওয়া যাবে না। যদি সন্দেহযুক্ত জিনিস করতে থাকেন আপনি মুত্তাকি হইতে পারবেন। ইব্রাহিম বিন আদহাম নাম শুনছেন? বলখের বাদশা ছিলেন, বড় বুজুর্গ আল্লাহওয়ালা। একদিন ঘুমাইতেছেন মসজিদে বাইতুল মুকাদ্দাসের মধ্যে। কোন মসজিদ? মুসলমানদের কোন কিবলা বলেন না, কোন কিবলা? ঘুমাইতেছেন তো, রাতের মধ্যে ঘুমাইছে ইব্রাহিম বিন আদহাম, ঘুম পাড়তেছেন। এমন সময় মসজিদের মধ্যে 3 জন ফেরেশতা ঢুকছে। কয়জন? 3 জন ফেরেশতা। একজন ফেরেশতা আর একজনকে বলে, এই আপনি জানেন কি ওইটা যে ঘুমাইতেছে এর চিনেন? আস্তে আস্তে বলতেছে, আস্তে আস্তে বলতেছে। দেখবেন অনেক সময় বাড়ির মধ্যে আপনি ঘুমাইতেছেন, আপনার স্ত্রী আপনাকে সজাগ করে দেওয়ার জন্য আপনার ছেলেরে লাগায় দেয়। ছেলে কাছে গিয়ে বলে, ছেলে মেয়ে আপনার কাছে গিয়ে গল্প করে, আপনার স্ত্রী যে বলে, এই তোমরা জোরে কথা বলিও না, তোমাদের বাবা ঘুমাইতেছে। এটা কিসের জন্য বলে? যেন সচেতন হয়। ঠিক তদ্রূপ ইব্রাহিম বিন আদহাম ঘুমাইতেছেন, 3 জন ফেরেশতা গল্প করে, এই চিনেন কে? এটা তো ইব্রাহিম বিন আদহাম। আপনি জানেন না এর খবর? না, আমি তো শুনছি এ নাকি কুতুব হয়ে যাইত, এখনো কুতুব হইতেছে না। কেন জানেন? ওই মদিনার মধ্যে এক জায়গায় খেজুর করাই করছে। কি খেজুর করাই করছে? তো নিজের মনে করে যখন মাপছে, দোকানদার নিজের মনে করে একটা খেজুর পাল্লা দিয়ে মাপার সময় একটা খেজুর নিচে পড়ছে। ও নিজে মনে করছে এটা মনে হয় আমার, নিজের মনে করে খেয়ে ফেলছে। নিজের মনে করি অনেক সময় আমরা খাই, বাদাম দিতেছে, বাদামালা দিতেছে, আপনি একটা নিয়ে খেয়ে ফেলেন। সন্দেহ, আপনি মনে করতেছেন এটা আপনার ঠোঙ্গার মধ্যে দিচ্ছে না, ও নিজের মনে করে সন্দেহযুক্ত জিনিস খেয়ে ফেলছে। সেজন্য তার নামটা কুতুবের দপ্তরে যায়নি। কুতুব চিনেন? आशिकों का क्या मजा है माशूक़े से पूछियो, शाख गुल में क्या मजा है बुलबुलियों से पूछियो। কুতুব হলো সেই মানুষগুলোর নাম যারা আল্লাহর আশিক, যারা হাত তুলে দোয়া করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করে না। সুবহানাল্লাহ, এদেরকে কুতুব বলা হয়। কি বলা হয়? কুতুব বলা হয়। তো 3 জন ফেরেশতা গল্প করে। এমন সময় ইব্রাহিম বিন আদহামের ঘুম ভাঙানোর জন্য তো এই কাহিনী। ঘুম ভেঙে দেখতেছে কেউ নাই। এত দোয়া করে, কিরে দোয়া তো কবুল হয় না, আগের মতো চলতেছে না। ব্যাপার কি? চলে গেছেন মদিনার মধ্যে, ওই দোকানের কাছে গেছে। দোকানের কাছে যাওয়ার পর দোকানদারকে বলছে, ভাই আমার মনের অজান্তে আমি একটা ভুল করে ফেলছি। তোমার দোকায় গতকাল সে কুতুব ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে ওই খেজুরওয়ালার কাছে মাফ চাইছে, খেজুরওয়ালা মাফ করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারে কুতুব বানায় দিয়েছে। সন্দেহযুক্ত জিনিসের কাছে যাওয়া যাবে না। কি হবে কি হবে না, এটা ভালো না খারাপ, যদি ভালো হয় চলে যাবেন, যদি সন্দেহ লেগে যায় আপনি কখনো যাবেন না। সন্দেহযুক্ত জিনিসের কাছে যদি যান আপনি কিন্তু মুত্তাকি হইতে পারবেন না। মুত্তাকির গুণ অর্জন করা লাগবে। 6 নম্বর যে গুণ, সেটি হলো সন্দেহযুক্ত জিনিসের কাছেও যাওয়া যাবে না। 7 নম্বর, আপনি যা করবেন
সব কিছু আল্লাহর জন্য করতে হবে। আপনি যা করবেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, আপনি যা করেন না কেন, আপনি আল্লাহর খুশির জন্য করা লাগবে। কার খুশি? আল্লাহর খুশি। ভারতের মধ্যে একটা নদী আছে, যমুনা নদী। কি নদী? হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি তেনার কিতাবের মধ্যে লিখতেছেন, এক মানুষ ওই সমুদ্র পাড়ে দিবে, সাগরের মধ্যে একদম ঢেউ চলতেছে, বিশাল বিশাল ঢেউ, কোনো নৌকা দিয়ে পার হওয়ার কোনো ব্যবস্থা নাই। ওই মানুষ চলে গেছে এক আল্লাহওয়ালার কাছে। আল্লাহওয়ালার কাছে গিয়ে বলতেছে, আপনি একটু দোয়া করেন, আপনি একটু ব্যবস্থা করে দেন, আমি যেন নদীটা পার হয়ে যেতে পারি। এই আল্লাহ ইলিয়াস আলী খান, হযরত ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি লিখতেছেন, ওই আল্লাহওয়ালা কয়, এই তুমি চলে যাও, চলে যাও। কয়, না হুজুর, আপনি একটু দোয়া করেন, দোয়া করেন, আমাকে এই সমুদ্র পাড়ি দিতে হইবে, এই নদী পাড়ি দিতে হইবে, আমি বিশেষ কাজে যাব। ঠিক আছে, আপনি নদীরে গিয়ে বলবেন, এই আল্লাহওয়ালা বলতেছেন, কয় আপনারা মনে মনে বলতেছেন, হুজুর জান্নাত থেকে বয়ান করতেছে নাকি? সব দেখি অন্য অন্য বয়ান, না এগুলোই বয়ান। ওই আল্লাহওয়ালা ওই যুবককে বলে, তুমি নদীকে গিয়ে বলো যে যেই মানুষটা সারা জীবন স্ত্রীর সাথে সহবাস করে নাই, স্ত্রীর সাথে ছিল না, ওই মানুষটা বলছে নদী তোমাকে রাস্তা করে দিতে। স্ত্রী ছিল কাছে, স্ত্রী ছিল কোথায়? মানে একটু দূরে ছিল। ওই মানুষ যখন চলে গেছে, তখন স্ত্রী ধরে ফেলছে, কিরে তোমার ঘরে আমার 7-8টা বাচ্চা, তুমি আমার সাথে কোনোদিন থাকো নাই, এটা কেমনে কি? পার হয়ে চলে গেছে, নদী এপারে চলে আসবে, তখন আর কোনো নৌকা টোকা পায় না, কোনো জিনিস নাই। তখন ওই পারে আরেকজন আল্লাহওয়ালার সাথে দেখা, আপনি একটু দোয়া করেন, আমি যেন নদীটা পার হয়ে যাই, সমুদ্রটা। কয় না, একটু দোয়া করে দেন। ওই মানুষটা বলছে, তুমি বলো নদীরে গিয়ে, সাগরকে গিয়ে বলো, যে মানুষটা জীবনে কোনোদিন খানা খায়নি, যে মানুষটা জীবনে কোনোদিন খানা খায়নি, ওই মানুষটা নদী তোমাকে রাস্তা দিতে বলছে। ওই মানুষটার সামনে ওই আল্লাহওয়ালা 3টে মুরগি খেয়েছে। কয়টা? কি খবর? ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি 2 প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন আল্লাহওয়ালা যুবক, যে বলছে আমি কখনো স্ত্রীর সাথে থাকি নাই। তার মুহাক্কিক মূল কথা হলো ইন্না লিজাওজিকা হাক্কা। আল্লাহর নবী বলেন, হে পুরুষের দল, তোমাদের জন্য একটা ইবাদত হলো তোমাদের স্ত্রীরা তোমাদের কাছে কিছু হক পাবে, কিছু হক পাওনা আছে। আল্লাহর হুকুম, নবীর হাদিস। আল্লাহর নবী বলেন, তোমাদের স্ত্রীরা তোমাদের কাছে কিছু হক পায়। ওই হকের মধ্যে একটা হক হলো তোমাদের স্ত্রীর সাথে থাকতে হবে। আল্লাহওয়ালা বুজুর্গ বলেন, আমার নিজের চাহিদার জন্য আমি স্ত্রীর কাছে থাকি নাই। আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সেজন্য আল্লাহর হুকুম, নবীর তরিকার জন্য আমি স্ত্রীর সাথে ছিলাম। এটা আমার তাগিদে নয়। যদি মুত্তাকি হতে হয়, মুত্তাকি হতে চান, তাহলে 7 নম্বরে যে গুণ অর্জন করতে হবে, আপনি স্ত্রীর সাথে থাকবেন, আপনি বাথরুমে যাবেন, আপনি গোসল করবেন, জীবনের A to Z কাজ ওই বুজুর্গ আল্লাহওয়ালার মতো হতে হবে। সব কাজ আল্লাহর হুকুমে, আল্লাহর নবীর তরিকায় করা লাগবে। আল্লাহর জন্য সব কাজ। কার জন্য? আল্লাহর জন্য। স্ত্রীর সাথে ছিল, তাও কার জন্য? আল্লাহ। ওই বুজুর্গ যে 3টে মুরগি খেয়ে বলতেছে আমি কোনো কিছু খাই নাই, গিয়ে বলো নদীকে, গিয়ে বলো রাস্তা করে যেন যায়। ওই হাদিস থেকে আমি পাইলাম, ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি বলেন, ইন্না লিজিসমিকা হাক্কুন। প্রত্যেকটা মানুষের শরীরের এক একটা হক আছে। কি আছে? আপনি যদি না খেয়ে থাকেন, আপনি যখন খানা খাবেন মনে করবেন আমি খাইতেছি, আমার শরীর ভালো থাকবে, এই শরীর দিয়ে আল্লাহর ইবাদত করব, এই জবান দিয়ে আল্লাহর কথা বলবো, পা দিয়ে মসজিদে যাব, ভালো জায়গায় যাব। এই যদি হয় আপনার অন্তরের ইচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন
আপনাকে অবশ্যই অবশ্যই মুত্তাকি বানায় দিবে। সুবহানাল্লাহ। কয় গুণ? কয় গুণ? এক নম্বর গুণ হলো শিরিক এবং কুফর মুক্ত জিন্দেগি, শিরিক এবং কুফর মুক্ত জীবন যাপন করতে হবে। দুই নাম্বার বেদাত মুক্ত জীবন করতে হবে। তিন নম্বর কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে। চার নম্বর সগীরা গুনাহ থেকে বাঁচতে হবে। পাঁচ নম্বর বৈধ জিনিসে ব্যস্ত হওয়া যাবে না। ছয় নম্বর সন্দেহযুক্ত জিনিসের কাছেও যাওয়া যাবে না। সাত নম্বর সব কাজ আল্লাহর জন্য হইতে হবে। সব কাজ, কোন কাজ? সব কাজ আল্লাহর জন্য। যদি সব কাজ আল্লাহর জন্য করতে চান তাহলে বিড়ি খেতে পারবে? হ্যাঁ, বিড়ি খাওয়ার সময় যদি আল্লাহর জন্য বিড়ি খাওয়ায়, আপনি মনে মনে ভাববেন আমি আল্লাহর জন্য সব কাজ করব, তাহলে সব সব খারাপ কাজ এমনিতে বাতিল হয়ে যাবে। সব খারাপ কাজ এমনিতে শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।